মনের যত্ন এবং স্বাস্থ্য। মন এবং স্বাস্থ্য দুটো কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত, তাই না? মন ভালো না থাকলে শরীর ভালো লাগে না। আবার শরীর ভালো না থাকলে মনটাও ভালো লাগা সম্ভব না। তো কাজেই এই দুটাকেই আমাদেরকে এমনভাবে হ্যান্ডেল করতে হবে যেন একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। দুজনকে দুজন সাপোর্ট দিয়ে চলে। অর্থাৎ মনটা ভালো থাকবে, সাথে, সাথে আমরা শরীরটাকে ওইভাবে যত্ন নেব যে পরবর্তীতে শরীরের আর কোনো কমপ্লেইন না থাকে এবং অটোমেটিক একটা সাইকেলের মধ্যে আমরা ঘুরবো যে মন, শরীর সর্বোপরি আমরা পুরোপুরি ভালো থাকবো। তো সেইজন্য কিছু চেষ্টা তো করতেই হবে। যেমন খাওয়া-দাওয়ার হ্যাবিটের কথা বলেছিলাম যে আমরা একটু সুগার, সল্ট এগুলো কম খাবো, ফ্রাইড ফুড কম খাবো, শাকসবজি, ফলমূল বেশি খাওয়ার চেষ্টা করব। আর চা, কফিও যতদূর পারি কম খাবো। অবশ্য যারা শীতের দেশে থাকি চা, কফি এগুলো অনেক বেশি খাওয়া হয়ে যায়, স্পেশালি উইন্টারে। তো কিন্তু তারপরে আমরা চেষ্টা করব যে কফি একটু কম খেতে। কারণ ক্যাফিনটা কম নিতে বডিতে। কারণ হচ্ছে যে ঘুমের একটা সম্পর্ক রয়েছে এর সাথে। আর শরীরকে সুস্থ রাখার জন্য আমরা যতই খাওয়া-দাওয়ার দিকে নজর দেই, ঘুমটাও কিন্তু ভেরি ইম্পোর্টেন্ট। ভালো ৬ থেকে ৮ ঘন্টা ঘুম একটা সুস্থ শরীরের জন্য খুবই দরকার। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে কফি বা ক্যাফিন জাতীয় ড্রিংক গুলো আমরা বিকালের দিকে যাতে বিকালের পরে আর খাবো না। অর্থাৎ ৩টা-৪টার পরে যেন আর না ড্রিংক করি। সকালে ঠিক আছে কিন্তু বিকালের পরে আর চা কফি খাওয়া উচিত না। এবং ঘুমের আগে আমরা যেই সময়টায় বিছানায় যাবো তার ৩ ঘন্টা আগে কিন্তু ডিনারটা সেরে ফেলা উচিত। যেমন খুব লেট ডিনার করলে ঘুমটা ভালো হওয়া আশা করা যায় না। কারণ আমরা খাওয়ার পরে আমাদের বডির অনেক বড় একটা আমাদের ব্রেইনের বলেন, শরীরের বলেন যে বড় একটা পরিমাণের এনার্জি কিন্তু চলে যায় ফুড ডাইজেস্ট করার পিছে। তো তখন যদি আমরা বিছানায় যাই এবং ঘুমের চেষ্টা করি সেটা তো আশা করা ভুল। কারণ তখন আমাদের বডি সিস্টেম কাজ করছে ফুড ডাইজেস্ট করার জন্য। তখন সে তো ঘুমের দিকে আমাদেরকে মনোনিবেশ করতে দেবে না। এই কারণে কিন্তু ডিস্টার্ব ঘুম হয় অনেকের। তো এইজন্য আমরা যদি বিছানায় যাওয়ার ৩ ঘন্টা আগে ডিনার করে ফেলতে পারি, তাহলে ডাইজেস্ট হওয়ার জন্য এনাফ টাইম পাওয়া যাচ্ছে। তারপরে আমরা বিছানায় যাচ্ছি। ভালো ঘুম আশা করা যায়। তো কাজেই কিছু চেষ্টা করতে হবে ভালো ঘুমের জন্যেও খাদ্যাভ্যাসের পাশাপাশি। উম যেমন ডিনারটা আগে করব, কফি বা এই জাতীয় বা সুগার খুব বেশি মিষ্টি জাতীয় খাবার এগুলো বিকালের পরে আর খাবো না। ফ্রুটসও আসলে কিন্তু সকালে খাওয়া খুব ভালো। আমরা চেষ্টা করব ফ্রুটস যেগুলো আমরা খাই সেগুলো সকালের দিকে বা দুপুরের মধ্যে খেয়ে ফেললে খুব ভালো হয়। তো ঘুমের খাবার পাশাপাশি আরেকটা জিনিস আমি বলব যে গ্যাজেট যেগুলো আমরা ইউজ করি, আমরা তো ফোনেই তো এখন অনেক রকমের মোবাইল ফোনে অনেক কিছু কাজ করে ফেলছি আমরা। ল্যাপটপ ইউজ করছি, ডেস্কটপ যেটাই হোক, তো কম্পিউটার। এগুলো আমরা ঠিক বিছানায় যাওয়ার ১ ঘন্টা আগে সবকিছু সুইচড অফ করব। অর্থাৎ যখন আমি বিছানায় যাব তার ১ ঘন্টা আগে আমি এগুলো সব বন্ধ করব এবং আর কোনো আম এগুলোর অন করব না। অর্থাৎ ঘুমের ঠিক আগ মুহূর্তে যে ফোনটা আবার চেক করলাম, কোনো মেসেজ আসলো কিনা, এটা আর করব না। ১ ঘন্টা আগে সব বন্ধ করে দেব। হ্যাঁ, খুব জরুরি যদি কিছু থাকে সেটা অন্য ব্যাপার। কিন্তু তাছাড়া আমি ইন জেনারেল বলছি। আর টিভি দেখাটাও একই রকম। বিছানায় যাওয়ার ১ ঘন্টা আগে টিভি বন্ধ করব। বই নিয়ে আমরা বিছানায় যেতে পারি। বই পড়া একটা খুবই ভালো অভ্যাস। বই পড়তে, পড়তে লাইট বন্ধ করে ঘুমিয়ে গেলাম। এতে কোনো অসুবিধা নেই। কিন্তু টিভিটা আমরা ১ ঘন্টা আগেই বন্ধ করব। গান শোনা যায়, হালকা মিউজিক শোনা যায় ঘুমের আগ পর্যন্ত। তো এই অভ্যাসগুলো একটু আমরা চেষ্টা করব। আমরা আশা করি ভালো আ ঘুম আমাদের সঙ্গী হবে। আর ভোরে ওঠাটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট একটা বিষয় আমাদের সুস্বাস্থ্যের জন্য। কারণ সকালে উঠলে অনেক সময় পাওয়া যায় নিজের জন্য। অ্যা নিজে আমরা যদি মেডিটেশন এর কথা বলি, ব্রিথিং এক্সারসাইজ এর কথা বলি, ইয়োগার ফিজিক্যাল পার্টও
বা যারা হাঁটতে পছন্দ করেন, দৌড়াতে পছন্দ করেন, সবকিছু কিন্তু সকালে খুব ভালো একটা উপযুক্ত সময় এগুলোর জন্য। কাজে চেষ্টা করব রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে আমরা একটু সকাল সকাল উঠে যেতে। তো আমার গত এপিসোডের যে যোগার আসনগুলো সেগুলো আশা করি আপনারা যারা নিয়মিত যদি দেখে থাকেন আপনাদের মোটামুটি আয়ত্তে এসে যাওয়ার কথা। আজকে আবার কিছু নতুন পুরনো মিলিয়েই আসন আমি দেখাবো। আর তার আগে একটু বলে নেই, আপনাদের নিশ্চয়ই মনে আছে যোগা একটি পরিপূর্ণ সাবজেক্ট, অর্গানাইজড একটা সায়েন্স বলা যায় এটাকে। কারণ এর প্রতিটা বিষয় খুবই গোছানো, খুবই সুপরিকল্পিতভাবে সাজানো। তো অষ্টাঙ্গ যোগার কথা আপনাদেরকে বলেছিলাম, 8 limbs of yoga, সেখানে একটি লিম্বস হচ্ছে আসন অর্থাৎ এক্সারসাইজ। আর বাকিগুলোর কথা যে আমি বললাম সেলফ কন্ট্রোল, ডিসিপ্লিন, নিয়ামা হচ্ছে ডিসিপ্লিন। তো এগুলোর মধ্যেই কিন্তু আমি এতক্ষণ খাবারের, ঘুমের যা যা বললাম সেগুলো আসলে চলে আসে। আর আসন তো এক্সারসাইজ আমরা করছি। ব্রিদিং এক্সারসাইজ আমি আপনাদেরকে শেষে দেখাচ্ছি, শুরুতেও একটু আমরা করে নেব নিজেকে গ্রাউন্ডিং করার জন্য। আর মেডিটেশনের বিষয়ে একটু বলতে চাই। মেডিটেশনটা হচ্ছে খুব অল্প সময়ের জন্যই আপনারা শুরু করেন, 3 মিনিট থেকে 5 মিনিট নিরিবিলি একটা জায়গায়। যারা প্রথম শুরু করবেন আমি বলবো একটু নিরিবিলিতে বসাই ভালো। নিজের জন্য এই 5টা মিনিট সময় দিন এবং তখন শুধু চোখটা বন্ধ করে লেগ ক্রস করে বসলেন বা সোফায় বা ম্যাটে যেখানে সুবিধা হোক এবং অবজার্ভ ইওর ন্যাচারাল ব্রিদিং, অর্থাৎ এই যে নিঃশ্বাস নিচ্ছি আর নিঃশ্বাস ছাড়ছি শুধু সেই দিকে খেয়াল। আর কোনো চিন্তা আসুক বা না আসুক, চিন্তাটা আসবে, এটাই স্বাভাবিক। চিন্তা ছাড়া আমরা এক মুহূর্ত থাকতে পারি না, কিন্তু ওই চিন্তাটাকে আমরা এন্টারটেইন করব না, আবার জোর করব না চিন্তা থেকে সরে আসার জন্য। ঠিক আছে, আসুক, চিন্তা আসুক, নিজেই চলে যাবে। আমাদের কনসেন্ট্রেশনটা রাখবো শুধু ব্রিদ ইন আর ব্রিদ আউট এর দিকে। এবং এই যে ব্রিদ ইন ব্রিদ আউট এবং নাকে কেমন সেন্সেশন হচ্ছে ধীরে ধীরে এটা খেয়াল করব। প্রথমে শুধু এতটুকুই আমরা করি। এবং চিন্তাগুলো যে আসছে, থট, এটাও থাক, কিন্তু অ্যাওয়ারনেসটা কোথায়? এই যে ব্রিদিং এ, অর্থাৎ আমি যে নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস ছাড়ছি, চিন্তা আসছে, চিন্তা যাচ্ছে, কিন্তু আমি আবার ফিরে আসছি আমার এই নিঃশ্বাস নেয়ায় আর ছাড়ায়। দিস ইজ অ্যাওয়ারনেস। তো আমরা ফোকাস ব্রিদিং করব, এটাই কিন্তু মেডিটেশন। মেডিটেশন মানেই হচ্ছে মাইন্ডফুলি যেই কাজটাই আপনি করবেন সেটাই মেডিটেশন। তবে আমাদের যেটা মেডিটেশনের মূল যেই শুরুটা সেটা এইভাবেই হওয়া উচিত। তারপরে তো যখন এটা আয়ত্তে চলে আসবে, ব্যক্তি যে কোনো কাজ করুক না কেন, তার অনেকে তো প্রফেশনাল কাজেও মেডিটেশন মোডেই করে, এত বেশি সে কাজের প্রতি নিমজ্জিত থাকে। যে যেই কাজটাকে ভালোবাসে, যেই শখটা তার কাছে অপরিহার্য, অনেকেই কিন্তু এরকম আছে যে সেটাই তার কাছে মেডিটেশন। শিল্পীর, গায়কের কাছে গান, চিত্রশিল্পীর কাছে ছবি আঁকা। তো কাজে আমরা মাইন্ডফুলি যে কাজটাই করি না কেন সেটাই মেডিটেশন। তো এখন আমি আপনাদেরকে মেডিটেশনের যেই ধারণাটা দিলাম সেটা আপনারা প্র্যাকটিস করেন। যারা নতুন বিগিনারদের জন্যই আমাদের এই অনুষ্ঠানটা মূলত সাজানো। তো আপনারা এটা দিয়ে শুরু করুন। শুধু নর্মাল যে আমরা সারাদিনই নিঃশ্বাস নিচ্ছি ছাড়ছি, যে ন্যাচারাল ব্রিদিং, সেটার দিকেই ফোকাস করবো আমরা। কিন্তু সময়টা একটু ধরে নেব যে 3 মিনিট থেকে 5 মিনিট দিয়ে শুরু করি। তারপরে যদি আমরা ভালোভাবে করতে পারি আস্তে আস্তে সময়টাকে আরো বাড়াবো। আর এটার কিন্তু কোনো ধরা বাঁধা টাইম নাই, কখন করবেন। ভোরে করতে পারেন, রাতে ঘুমানোর আগে করতে পারেন, দুপুরে, যখন যার সময় হয়, কাজের ফাঁকে একটু বসে খেয়াল করে একটু করে ফেললেন। এবং চিন্তা অনেক রকম আসবে এবং বারবার মনটা অন্যদিকে চলে যাবে, এটাই কিন্তু স্বাভাবিক। এবং এটা নিয়ে মানে হতাশ হবার কোনো কারণ নাই, এটা সবারই হয়, এটাই ন্যাচারাল। কিন্তু আমরা আবারও ফিরে আসবো আমাদের ব্রিদিং এ। যতবারই আমার মন অন্য কোথাও চলে যাবে, কিন্তু ওখান থেকে ওখানে, ওখান থেকে আরেকখানে, সেটা করব না। যেখানে চিন্তাটা আসলো আবার চেষ্টা করব ফিরে আসতে ব্রিদিং এ। তাহলেই বুঝবো যে হ্যাঁ আমরা পারছি, দিস ইজ অ্যাচিভমেন্ট, যে হ্যাঁ আমার মনটা চলে যাচ্ছে কিন্তু আবার আমি মনকে নিয়ে আসছি আমার ব্রিদিং এ।
ঠিক আছে, তাহলে এটা আপনারা প্র্যাকটিস করবেন। আর এখন আমি একটু একটা ব্রিদিং এক্সারসাইজ করছি, ভেরি ইজি বাট ভেরি সুদিং অ্যান্ড পিসফুল। আপনারা এটা আমার সাথে সাথে করতে পারেন। সোজা হয়ে বসবো, মেরুদণ্ড টান, কপালটা লুজ রিল্যাক্স, ডান হাতের ডান থাম দিয়ে ডান নাকটা বন্ধ করে বাম নাক দিয়ে নিঃশ্বাস নিবো আর ছাড়বো 5 টাইমস। আর এই লেফট হ্যান্ডটা আমি লেফট থাইয়ের উপর রাখলাম। আমাকে দেখে নিয়ে চোখ বন্ধ রাখতে পারেন। ধীরে স্বাভাবিক নিঃশ্বাস। ডান হাতটা নেমে আসুক। এবার বাম হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে বাম নাক বন্ধ করে ডান নাক দিয়ে নিঃশ্বাস নিব আর ছাড়বো খুব ধীরে শান্তি ভরে 5 বার। ওকে, রিল্যাক্স। ধীরে চোখ খুলি। দুই নাক দিয়েই আমরা সমানভাবে অক্সিজেন গ্রহণ করলাম এবং এর থেকে বোঝাও যায় কারো যদি ডান নাক একটু বন্ধ থাকে, ডান পাশটা, সেটাও বোঝা যায়। বাম দিক বন্ধ থাকলে সেটাও বোঝা যায়। এবং নাক বন্ধ থাকলে অনেক সময় এই ব্রিদিং গুলো নাকটা খুলেও যায়। কিন্তু রেগুলার প্র্যাকটিস করলে সাইনোসাইটিস, অন্য যে কোনো ধরনের ঠান্ডা জাতীয় অসুখ থেকে আমরা ভালো থাকতে পারি। কাজে এই ব্রিদিং গুলো আমরা রেগুলার করব। এখন আমি কিছু আসন আপনাদের সাথে শেয়ার করব ম্যাটে দাঁড়িয়ে। সোজা টান টান, দুই পা দুই হাত, মেরুদণ্ড টান, শোল্ডার ওয়াইডলি ওপেন, কপালটা লুজ রিল্যাক্স। All sort of external connections cut off. নিজের কাছে আসি, নিজের বুকের গভীরে, অন্তরের গহীনে নীরবতায় ডুবে যাই। নীরবতায় into the deep silence within us. 3টা নিঃশ্বাস নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়বো। এমন ভাবে ছাড়বো ভেতরটা হালকা হয়ে যাবে। স্টার্ট। শুধু নিঃশ্বাস নেওয়ার দিকে খেয়াল আর নিঃশ্বাস ছাড়ার দিকে। প্রতিটা নিঃশ্বাসের সাথে সাথে প্রচুর পরিমাণে অক্সিজেন, কসমিক এনার্জি, পজিটিভ এনার্জি আমরা গ্রহণ করছি। আর নিঃশ্বাস ছাড়ার সাথে সাথে ভেতরের যাবতীয় নেগেটিভ চিন্তা, নেগেটিভ এনার্জি, যা কিছু কষ্ট দেয়, স্ট্রেস, অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, বের করে দিই। লেট গো, ধরে রাখবো না। আমরা শুধুই শান্তিতে ভরে থাকবো। একটা বড় নিঃশ্বাস নিতে নিতে 2 হাত উপরে টান হবে। 2 কানকে স্পর্শ করে 2 হাত উপরে সোজা টান। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাত নেমে আসুক। আবার with inhalations, hands up. With exhalations, hands down.
One more time with inhalations. হাত উপরে উঠছে আর নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বডিটা বাম দিকে বেন্ড হবে। নিঃশ্বাস নিতে নিতে উঠে আসি, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে অপোজিট সাইডে বডি বেন্ড হবে, হাত টান, নিঃশ্বাস নিতে নিতে উঠে আসি, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে রিল্যাক্স। অন সামাস্থিতি আসনা। স্বাভাবিক নিঃশ্বাস। দুই হাত দিয়ে দুই এলবো ধরবো, নেতি আসন। অ্যান্টি ক্লকওয়াইজ সার্কেল আকারে হাত ঘুরে আসবে, খুব স্ট্রেচিং হবে শোল্ডারে আরামসে। রিভার্স। রিল্যাক্স। শোল্ডারটা রোটেট করব নিঃশ্বাস নিতে নিতে। বড় বড় নিঃশ্বাস। প্রতিটা আসনের সাথে আমরা নিঃশ্বাসের কোঅর্ডিনেশন রাখবো। অপোজিট সাইড। রিল্যাক্স। আমরা যত বেশি কনসিয়াস ব্রিদিং করব তত বেশি আমাদের লাংস স্ট্রং হবে, লাংসের কাজ করার ক্ষমতা বৃদ্ধি পাবে। কাজে প্রতিটা নিঃশ্বাস আমরা সচেতন ভাবে নেব। হেড রোটেশন করব। প্রথমে বাম দিক দিয়ে মাথাটা ঘুরে আসছে, আমাকে দেখে নিয়ে চোখ বন্ধ রাখতে পারেন। 3 টাইমস করছেন ক্লকওয়াইজ। ঘাড় মাথা লুজ করে দেই। অপোজিট সাইডে এবার রিভার্স। বড় বড় নিঃশ্বাসের সাথে ওকে রিল্যাক্স। স্বাভাবিক নিঃশ্বাস। নিঃশ্বাস নেওয়ার সময় নাকে কেমন সেন্সেশন হচ্ছে খেয়াল করব। নিঃশ্বাস ছাড়ার পরে বুকটা কেমন হালকা হয়ে যাচ্ছে সেটাও খেয়াল করব। আমরা একটু হাতের স্ট্রেচিং করব। নিঃশ্বাস একটা বড় নিয়ে নিই আগে। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে রিস্টও রোটেট হচ্ছে আর দুই হাত সোজা দুই পাশে টান। আবার নিঃশ্বাস নিতে নিতে ফিরে আসছে হাত দুটো। পুরো হাতে টেনশন রাখবো, ফিঙ্গার্স থেকে নিয়ে একদম শোল্ডার। One more time. নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সামনে চলে যাচ্ছে, একইভাবে দুই হাত সোজা টান। বড় বড় নিঃশ্বাস নিব আর ছাড়বো। উপরে উঠে যাচ্ছে একইভাবে সোজা টান, দুই হাত যত বেশি টান করা যায়।
এই স্ট্রেচিং গুলো কিন্তু আপনারা যে কোনো সময় যে কোনো জায়গায় করতে পারেন, বসেও করতে পারেন। খুবই উপকারী স্ট্রেচিং। নিচে নেমে যাচ্ছে 2 হাত, আর নিঃশ্বাস নিতে নিতে আপনারা আরেকটু সময় নিয়ে আরেকটু বেশি বারও করতে পারেন। ওকে, রিল্যাক্স। হস্ত উত্তানাসন। একটা বড় নিঃশ্বাস নিতে নিতে 2 হাত উপরে টান। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বডি ব্যান্ড ইন ফ্রন্ট। কোমর থেকে উপরের অংশ লুজ করে ছেড়ে দেই। শক্ত করে ধরে রাখবো না, বডি লুজ, রিল্যাক্স। নিঃশ্বাস নিতে নিতে উঠে আসি। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে রিল্যাক্স। বাম পায়ে ব্যালেন্স করে দাঁড়িয়ে ডান পাটা সোজা উঠাবো যতদূর ওঠে। ব্যালেন্স ধরে রাখার ট্রিক্স আপনাদেরকে বলেছিলাম, যে কোনো একটা পয়েন্টে দৃষ্টিকে আমরা নিবদ্ধ রাখবো, ভালো ব্যালেন্স থাকবে। এদিক ওদিক তাকালে কিন্তু আমরা ব্যালেন্স রাখতে পারবো না। বাম পায়ে দাঁড়িয়ে হাত দুটো ক্লাচ করে ডানটাকে ধরে নিয়ে আসি চেস্টের কাছে। ডান পায়ে দাঁড়িয়ে এবার একইভাবে বাম পাটাকে নিয়ে আসবো উপরে। ওকে, রিল্যাক্স। আমি একটু পিছনে ঘুরিয়ে আপনাদের দেখতে সুবিধা হবে। একইভাবে আমরা বাম পায়ে দাঁড়িয়ে ডান পাটাকে হিল উইল টাচ দ্য হিপ, আর সামনে 2 হাঁটু টাচ করে থাকবে। দৃষ্টি সামনে সোজা, স্বাভাবিক নিঃশ্বাস। হিপ জয়েন্টে খুব চাপ লাগবে। ডান পায়ে দাঁড়িয়ে একইভাবে আমরা বাম পাটাকে উঠাবো। সামনে 2 হাঁটু টাচ করে থাকবে। ওকে, রিল্যাক্স। আরেকবার হস্ত উত্তানাসনা। নিঃশ্বাস নিতে নিতে 2 হাত উপরে টান।
নিঃশ্বাস ছাড়তে ছাড়তে দুই হাত একসাথে অঞ্জলি মুদ্রায় অন চেস্ট, দুই পা টান সোজা, দৃষ্টি সামনে সোজা। একটা বড় নিঃশ্বাস, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বডি অর্ধেকটা ব্যান্ড হবে, এল শেপ হবে। একটা বড় নিঃশ্বাস, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে এই এল শেপে হাত দুটো সামনে সোজা টান, স্বাভাবিক নিঃশ্বাস। একটা নিঃশ্বাস নিতে নিতে অঞ্জলি মুদ্রায় দুই হাত চলে আসুন চেস্টে, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে উঠে আসি। একটা বড় নিঃশ্বাস, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ধীরে টোতে বসে পড়ব। টো থেকে পায়ের পাতায় মালা আসানা, দুই এলবো দুই হাঁটুর মাঝখানে নেব এবং চেষ্টা করব দুই হাঁটুকে যত দূরে প্রসারিত করা যায়। দৃষ্টি সামনে সোজা, স্বাভাবিক নিঃশ্বাস। ধীরে ফিরে আসি বজ্রাসনায়। বজ্রাসনা একটি আসন এবং অত্যন্ত উপকারী আসন। যেমনটি বলেছি যে খাবারটা যদি রাতের খাবারটা আমরা বিছানায় যাওয়ার 3 ঘন্টা আগে গ্রহণ করতে পারি খুবই ভালো হয়, এবং তারপরে ডিনারের পরে আমরা যদি 2 মিনিট বজ্রাসনে বসতে পারি ভীষণ উপকারী ডাইজেশনের জন্য। কাজে আমরা নামাজে এই ভাবে বসে থাকি, কাজে এটা আমাদের সবার কাছেই পরিচিত এবং সহজ একটি আসন। কাজে আপনারা এটা প্র্যাকটিস করবেন। 2 থাই লেগে থাকবে, কিন্তু 2টা থাই টাচ করে থাকবে এবং মেরুদণ্ড সোজা টান থাকবে, 2 হাত টান থেকে। আমি এখন করব নাড়ি বিভাজন বা ক্যাট ডগ পশ্চারস। প্রথমে চলে যাচ্ছি টেবিল টপ পশ্চারে। 2 হাত 2 হাঁটুতে বডি, হাত দুটো কিন্তু সোজা টান টান থাকবে। একটা নিঃশ্বাস নিতে নিতে পিঠটা উপরের দিকে উঠে যাবে আর chin will touch the chest, will try to touch the chest. যদি টাচ নাও করতে পারি অসুবিধা নেই, আমরা চেষ্টা করব চিন দিয়ে চেস্টটা টাচ করার। নিঃশ্বাস নিতে নিতে পিঠটা নেমে গেল, দৃষ্টি ছাদের দিকে। আবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে পিঠটা উঠে যাবে আর চলে আসলাম আমার কপালের কাছে। আবার নিঃশ্বাস নিতে নিতে পিঠটা নেমে গেল, ডান পা পেছনে টান, দৃষ্টি ছাদের দিকে। টান মানে টান, সিনসিয়ারলি করব প্রতিটা আসন। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে
একইভাবে বাম হাঁটুটা চলে আসলো কপালে। নিঃশ্বাস নিতে নিতে বাম পাটা পেছনে সোজা টান, পিঠটা নিচের দিকে, দৃষ্টি ছাড়ে। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আবার পিঠ উঠে গেল, মাথাটা চেস্টের দিকে। নিঃশ্বাস নিতে নিতে পিঠ নেমে গেল, মাথা উপরে, দৃষ্টি ছাদে। আরেকবার দেখাচ্ছি, খেয়াল করে দেখেন। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে, নিঃশ্বাস নিতে নিতে, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে, নিঃশ্বাস নিতে নিতে, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে, নিঃশ্বাস নিতে নিতে, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে, টেবিল টপ পশ্চার, রিল্যাক্স, স্বাভাবিক নিঃশ্বাস। পুরোপুরি রিল্যাক্স হওয়ার পরে আবার চলে আসি নিতে। উষ্ট্রাসন। দুই হাত কোমরে, শোল্ডার ওয়াইডলি ওপেন, বডি লুজ রিল্যাক্স, পেছনে বেন্ড করছি বডি। ধীরে উঠে আসি, ফিউ ব্রেথ রেস্ট, স্বাভাবিক নিঃশ্বাস, একটা বড় নিঃশ্বাস। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আরেকবার বডি পেছনে বেন্ড করব, লুজ রিল্যাক্স করে দেব বডি, ভালো বেন্ড হবে। দুই হাত দিয়ে দুই হিল ধরবো, মাথাটা ঝুলিয়ে দেই, দৃষ্টি পেছনের দেয়ালে। আশা করি আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। ধীরে উঠে আসি, আবার সেই বালাসনা। পুরোপুরি রিল্যাক্স হলে উঠে আসবো, উঠে আসবো বজ্রাসনায়। বজ্রাসনা থেকে চলে যাব পার্শ্বসঞ্চালনাসনা। বাম পাটাকে সামনে আনলাম, দুই হাত পায়ের দুই পাশে, আর ডান পাটা পেছনে, টোর উপরে। বডি নিচের দিকে নামবে, কিন্তু ম্যাটকে ছোবে না। পিঠটা বেঁকে যাচ্ছে, মাথা উপরে, দৃষ্টি ছাদে। পার্শ্বসঞ্চালনাসনা, হর্স পশ্চার। ধীরে এই বাম হাতটা চলে আসলো এই পাশে, বডি আরো বাকিয়ে দেই ভালোভাবে যতটুকু পারি, বাট অবশ্যই লিসেন টু ইউর বডি। যে যার কমফোর্ট জোন বুঝেই স্ট্রেচিং গুলো করবেন। ধীরে নিটা ম্যাটে রাখি, পা ছেড়ে দিলাম, আর কাম টু দ্য এলবো। পুরোপুরি রিল্যাক্স বডি।
লুজ বডি, শক্ত করে ধরে রাখবো না, স্বাভাবিক নিঃশ্বাস। ধীরে ঘুরে যাব। এবার ডান পাটা সামনে, দুই হাত পায়ের দুই পাশে, বাম পা পেছনে, টোর উপরে, বডি নিচের দিকে নামবে, পিঠটা বাঁকাবো, দৃষ্টি ছাদের দিকে। স্ট্রেচিং হবে পায়ে। ডান হাতটাও চলে আসলো এই পাশে, আরো বাঁকিয়ে দেই বডি। ধীরে নিটা ম্যাটকে ছুঁয়ে গেল, এলবোতে চলে আসি। ধীরে চলে আসলাম বজ্রাসনায়। আসনটা বদলে বাম পাকে ভাঁজ করলাম, ডান পাটা সোজা যত দূর যায় ছড়িয়ে দেব। জানু শীর্ষাসনা। একটা বড় নিঃশ্বাস, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ডান পা সোজা আছে, এই ডান হাত চলে যাচ্ছে পায়ের পাতার দিকে, আর বাম হাতটা আমার কানের উপর দিয়ে যাচ্ছে ওই ডান পায়ের দিকে। দৃষ্টি ছাদের দিকে। স্বাভাবিক নিঃশ্বাস, সাইড বেন্ডিং, কোমরে খুব টান লাগবে। Enjoy this turn. These are very good, effective asana. ধীরে উঠে আসবো। এবার ডান পাটাকে ভাঁজ করে বাম পাকে সোজা ছড়িয়ে দিই। ঠিক যেভাবে ডান পা করেছিলাম একইভাবে বাম হাত চলে যাচ্ছে বাম পায়ের দিকে, আর ডান হাত কানের উপর দিয়ে যে বাম পা টোকে ধরবে। দৃষ্টি ছাদের দিকে। স্বাভাবিক নিঃশ্বাস, বডি লুজ, রিল্যাক্স। শক্ত করে ধরে রাখবো না, বডিকে ছেড়ে দেই, যেতে দেই। লেট গো। ধীরে উঠে আসি বড় নিঃশ্বাস নিতে নিতে। চলে আসি গোমুখ আসনে। স্বাভাবিক নিঃশ্বাস, আর প্রতিটা নিঃশ্বাসে শুধুই শান্তি। এই পর্যায়ে আমি একটু ঘুরে আপনাদেরকে দেখাতে চাই
হাতের স্ট্রেচিং গুলো কেমন হবে। গোমুখা আসনেই থাকবো। বাম হাতটা নিচে দিয়ে আর ডান হাতটা উপর দিয়ে যে স্বাভাবিক নিঃশ্বাস নেব 5 থেকে 10টা এই অবস্থায়। আবার হাত বদলে ডান হাতটা নিচে দিয়ে আর বাম হাত উপর দিয়ে যে একইভাবে ধরবে। ফ্রোজেন শোল্ডার বা যে কোনো ধরনের হাতের ব্যথা, শোল্ডারের ব্যথার জন্য এই আসনগুলো ভীষণ উপকারী। অল্প অল্প করে চেষ্টা করব। প্রথমে যদি ধরতে না পারি কিন্তু আমরা চেষ্টা করতেই থাকবো এবং এক সময় কিন্তু ঠিকই 2 হাত পৌঁছে যাবে 2 হাতের মাঝে। দৃষ্টি সোজা সামনে, স্বাভাবিক নিঃশ্বাস। অঞ্জলি মুদ্রা যেটা আমরা চেষ্টা করি সেটা আমরা ব্যাক সাইডেও করতে পারি। ভীষণ চাপ লাগবে শোল্ডারে, আপার আর্মসে। যেগুলো ব্যথার জন্য খুবই উপকারী। ধীরে আমরা শবাসনে চলে যাই। পুরো বডি ম্যাটে রেখে দিই। সোজা টান টান, 2 পা 2 হাত। একটা বড় নিঃশ্বাস নিতে নিতে মাথাটা চলে আসবে ম্যাটে, টিপ অফ দ্য হেড ম্যাটে, আর বডির উপরের পার্টটা বাঁকাবো। মৎস্য আসনা, ফিশ পশ্চাৎ। দৃষ্টি পেছনের দেয়ালে, মুখটা খুলেও রাখতে পারি। স্বাভাবিক নিঃশ্বাস। যতটুকু পারি বাঁকাবো পিঠটাকে। শবাসনায় সেতুবন্ধা সর্বাঙ্গাসনা বা ব্রিজ পশ্চার করব। 2 হিল হিপকে টাচ করবে আর 2 হাত দিয়ে অ্যাঙ্কেল ধরবো। একটা বড় নিঃশ্বাস নিতে নিতে হিপটা উঠে যাবে। যতটুকু পারি হিপ উঠাবো। চেষ্টা করব চিন দিয়ে চেস্ট টাচ করতে। হাত ছেড়ে দিতে পারি, চাইলে ধরতেও পারি। প্রতিটা আসন আমরা 30 সেকেন্ড থেকে 2 মিনিট করব। বা বিগিনারদের জন্য সুবিধা হয় যদি 5টা নিঃশ্বাস থেকে 10টা নিঃশ্বাস পর্যন্ত যে কোনো আসনে করতে পারি। ধীরে চলে আসি আবার শবাসনায়। পুরোপুরি ছেড়ে দেয়া বডি। রিল্যাক্স আওয়ার বডি, রিল্যাক্স আওয়ার মাইন্ড, relax our soul. We are infinite. ধীরে উঠে বসবো।
পদ্মাসনায় বসবো, লোটাস পশ্চাৎ। যার যেভাবে সুবিধা, ক্রস লেগ পশ্চার, হাফ ক্রস লেগ, আমরা আমাদের নিজেদের সুবিধা মতো বসবো। সুখা ক্রিয়া, বাম হাতটা ল্যাপের উপরে, ডান বৃদ্ধাঙ্গুলি দিয়ে ডান নাক বন্ধ করে বাম নাক দিয়ে নিঃশ্বাস নিব। অল্টারনেট ব্রিদিং। নিঃশ্বাস নিয়েই নাকটা বন্ধ করে দিচ্ছি, অন্য নাক দিয়ে ছেড়ে দিচ্ছি, ছেড়েই ওখান থেকে আবার নিঃশ্বাস নিচ্ছি। এগারো থেকে 22 বার করবো বিগিনাররা। চাইলে 4 মিনিট থেকে 7 মিনিট পর্যন্ত করা যায়। শুধু এই শান্তি, ওকে, রিল্যাক্স। কপালভাতি করব, ফোর্সফুলি নিঃশ্বাস ছাড়বো এবং নিঃশ্বাস ছাড়ার সময় পেটের ঠিক এই জায়গাটা নাভির চারপাশে এনগেজ হবে, অর্থাৎ একটু শক্ত হয়ে ভিতরে ঢুকবে, পেটটা একটু ভিতরে ঢুকবে। তার চেয়েও বেশি খেয়াল রাখবো আমরা যে নিঃশ্বাস ছাড়ার দিকে, পেটের দিকে খেয়াল না, আমরা শুধু নিঃশ্বাস ছাড়ার দিকেই খেয়ালটা রাখবো। 11 বার করবো, 11 বার করে আমরা 3 বার করবো, 3 স্পেলে। স্টার্ট। স্টার্ট। অর্থাৎ নিঃশ্বাস নেওয়ার দিকে খেয়াল না, শুধু নিঃশ্বাস ছাড়ার দিকে খেয়াল। স্বাভাবিক একটা নিঃশ্বাস নিয়ে আবার শুরু করি। ওকে, রিল্যাক্স। স্বাভাবিক নিঃশ্বাস। ডান হাতের এই মাঝের 2 আঙ্গুল বন্ধ করব, দেখতে পাচ্ছেন আশা করি। রিং ফিঙ্গারটা খোলা রাখবো, আর চাইলে ছোট আঙ্গুলটাও খোলা রাখতে পারি, বাট এটা বন্ধ রাখারই কথা, এরকম থাকার কথা হাতটা, কিন্তু বেশি অসুবিধা হলে আপনারা ছোট আঙ্গুলটা খোলা রাখতে পারেন। ডান বৃদ্ধাঙ্গুলি দিয়ে ডান নাক বন্ধ করলাম, বাম নাক দিয়ে 4 বার দ্রুত লয়ে নিঃশ্বাস নিব, ছাড়বো। সুরেয়া চন্দ্রাভাসিকা। স্টার্ট। নিঃশ্বাসটা একটু ধরে রাখবো। সবটুকু নিঃশ্বাস ছেড়ে দিয়ে রিল্যাক্স।
Observe your natural breathing. এই যে নিঃশ্বাস নিচ্ছি আর প্রশ্বাস ছাড়ছি, কেমন শান্তি অনুভব করছি সেটা পুরোপুরি ফিল করি। শান্তি 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 being in Shanti. Rub both the hands. দুই হাতের মাঝে এক পবিত্র উষ্ণতা, কসমিক এনার্জির সৃষ্টি হচ্ছে। Feel the warmness, feel the energy. Receive this energy with our eyes, in our head, ears, face. Be eternally blissful and peaceful, folks. Thank you. আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের এপিসোডে ইনশাআল্লাহ আবার আপনাদের সবার সাথে দেখা হবে।